শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো বন্ধুরা, আমি ফ্রিজটা খুলে তোমাদের দেখাচ্ছি ফ্রিজের আমার কি অবস্থা। তো কালকে রাতের বেলায় আমি সুইচটা অফ করে দিয়েছিলাম। ফ্রিজটা এত বরফ হয়ে গেছিলো বন্ধুরা, যে ফ্রিজের ডিগির যে ঢাকনাটা থাকে না, ওটা কিন্তু খোলা যাচ্ছিল না। ঠিক আছে, অনেক কষ্টে কিন্তু আমি খুলতেই পারিনি। ঠিক আছে, আজকে আমি খুললাম তোমাদের কাছেই। তো দেখো, সারা রাত পরে এখন বাজে সকাল 8টা। তো আমি সত্যি কথা বলতে বন্ধুরা ভুলেই গেছিলাম যে ডিগিতে আমি কি রেখেছি, কি আছে ডিগিতে। তারপর বরফটা গলার পর এখন আমি তোমাদের সামনেই দেখতে পাচ্ছি এটাতে কিছু আছে একটা। তারপর এখন আমার মনে পড়ে গেল, এ মা, ওটা তো রেখেছিলাম ঠিক তো। তো দেখো বন্ধুরা, এখানে আছে কাঁচা মটর। ঠিক আছে, তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, প্রায় 8-9 মাস হয়ে গেল। এখন তো নতুন করে আরও কাঁচা মটর বেরোবে, বাজারে আসবে। তো আমি এটা ভাপিয়ে জলটা শুকিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম 1 বছরের জন্য। আমি প্রতি বছরে রাখি বন্ধুরা, সময়ে অফ সিজনে কাজে লাগে। তো ভুলে গেছিলাম, তার কারণে খাওয়া হয়নি। তো দেখো কত সুন্দর, আমি একটু একটু করে ভাগ করে করে সব রেখেছি, যে একটু একটু করে বের করতে আমার সুবিধা হবে। ঠিক আছে, আলাদা আলাদা প্লাস্টিকে করে রেখেছিলাম, আমি নিজেই ভুলে গেছি বন্ধুরা, তার কি বলবো তোমাদের। তারপর এগুলো বের করে নিলাম। তারপর যে ডিগির তলাতে একটা ট্রে থাকে না বন্ধুরা, দেখো ট্রেটা কিন্তু বের করা যাচ্ছে না। সারা রাত ফ্রিজ বন্ধ ছিল, তাও এত বরফ হয়ে গেছে। এগুলো এখন আমি রেখে দিলাম, যখন এখন আমাদের ওষুধ চলছে তার কারণে খাওয়া যাবে না, পরে অন্য রেসিপি বানিয়ে খেয়ে নেব। তো ডিগিতে দেখো কত বরফ হয়েছে। এগুলো আমি পরিষ্কার করে ডিগিটা পরিষ্কার, মানে এগুলো পরিষ্কার করে তারপর ফ্রিজটা ভালো করে কাপড় দিয়ে মুছে নেব। আর এই যে বাটিগুলো আছে না, সব কিন্তু ধোয়া পরিষ্কার করা, তারপর আমি কিন্তু খাবার রেখেছি বন্ধুরা। তো অপর অপর একটু করে মুছে দিই, পরিষ্কার করে নিই। তো তারপর এগুলো সব পরিষ্কার করে বাড়ির আরও কাজকর্ম করে আমি চান টান সেরে নেব। তারপর রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে গিয়ে একটু চিড়ে ভাজা চা বানিয়ে খেয়ে নিলাম। আজকে চিড়ে ভাজা চাই খেয়েছি বন্ধুরা। তারপর আলু সেদ্ধ করা, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, চিনি, এগুলো দিয়ে জল দিয়ে একটু আলু বিলাতির ঝোল বানিয়ে নিলাম ভাত খাওয়ার জন্য। ঠিক আছে, ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো দেখো, এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, তারপর ভাজা মশলা আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। আরেকটা সবজি বানিয়ে নেব। তো পুরো রেসিপি যদি তোমরা দেখতে চাও বন্ধুরা, তাহলে আমার শর্ট ভিডিওই দেওয়া আছে। ঠিক আছে, তো পেঁপে, গাজর, আলু, তারপর ভেজানো ছোলা, আদা, লঙ্কা, একটুখানি স্বাদ মতো নুন, ঠিক আছে, একটুখানি চিনি, জল দিয়ে ভাপিয়ে নিলাম। তো দেখো সেদ্ধ হয়ে গেল। এখন অপর থেকে ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো এই রান্নাটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল বন্ধুরা। তো একটু আমি আলু সেদ্ধ করে নিলাম, আলু মাখা বানাবো বলে। প্রতিদিন দুটো সবজি খাওয়া হচ্ছে, আজকে ভাবলাম একটু আলু মাখা বানাবো। তো দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে, আর কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? তো ভাজা মশলা, নুন আর কাঁচা লঙ্কা, একটুখানি ঘি দিয়ে একটু আলু মাখা বানিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করার পর বিকেল হয়ে গেল। বিকেলে ভাবলাম কি খাবো, তো মেয়ে এসছে, এটা কাটলো, কেটে একটু নুন চিনি দিয়ে মাখালো, আর ওর বাবার জন্য একটা ডাব কেটে দিল। তারপরে এগুলো বিকেলে খাওয়া হলো। তো তোমাদের ভিডিও কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ফলো করে চ্যানেলের পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তোমাদের ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। দেখো ডাবটায় কত জল বেরোলো বন্ধুরা।